আসসালামু আলাইকুম মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ মাগুর মাছ চাষ করছেন কিন্তু আপনারা লাভের মুখ দেখছেন না, তো আজকে আপনাদের জন্য এই ভিডিও। ইনশাল্লাহ আজকে আলোচনা করব আপনাদের সম্মুখে কীভাবে দেশি মাগুর মাছের পোনা চাষ করে স্বল্প সময়ে লাখ লাখ টাকা আয় করবেন। তো প্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুগণ, দেশি মাগুর মাছ সাধারণত এরা আপনার প্রাকৃতিক এবং সম্পূরক খাদ্য খেয়ে থাকে। এই মাছটি যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনার দেখা গেছে স্বল্প খরচে যারা মাছ চাষ করতে চান তাহলে আপনার তাদের জন্য কয়েকটি ধাপ মেনে চলতে হবে। যেরকম আপনার যাদের গরুর ফার্ম রয়েছে অথবা আপনার মুরগির লেয়ার অথবা ফার্ম রয়েছে, তারা আপনারা মুরগির যে নাড়ি বুড়িটা রয়েছে অথবা আপনার মুরগির যে বিষ্টাটা রয়েছে সেটা খেয়ে তারা এই মাগুর মাছ চাষ করতে পারবেন। তো এতে দেখা গেছে কম খরচে অধিক টাকা লাভবান হতে পারবেন এবং এতে করে দেখা গেছে আপনার খাদ্যের খরচটা খুবই কমে আসছে। তো আপনাদের যাদের গরুর খামার রয়েছে তারা চাইলে আপনারা গরুর গোবর দিয়ে খাদ্য তৈরি করতে পারেন। যেরকম আপনার রয়েছে গরুর গোবরের সাথে আপনার খৈল, ভুসি, এমনকি আপনার শুটকির গুঁড়া দিয়েও খাদ্য তৈরি করতে পারবেন। তো এগুলো খাদ্য তৈরি করার জন্য সাধারণত একটি জায়গা প্রয়োজন, কারণ আপনার জায়গাটা প্রয়োজন যাতে করে দেখা গেছে আপনার 10 থেকে 12 দিন খাবারগুলো মজিয়ে তারপর মাছগুলোকে খাবার দিতে পারেন, এমন একটি জায়গা আপনার জন্য প্রয়োজন। বন্ধুরা, এতে করে দেখা গেছে আপনার হাই প্রোটিনযুক্ত খাবার তৈরি হবে, কম খরচে স্বল্প খরচে আপনার উন্নত মানের খাবার তৈরি করতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা দেশি মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। তো দেশি মাগুর মাছ যদি আপনার পুকুরে চাষ করতে চান সেক্ষেত্রে আপনার পুকুরে প্রতি শতাংশে 300 থেকে অথবা 500 পিস, যেরকম আপনার পুকুরের গভীরতা বুঝে আপনাকে মাগুর মাছ মজুত করতে হবে, পানির গভীরতা বুঝে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এই দেশি মাগুর মাছের পোনাগুলো দেশি শিং মাছের সাথেও চাষ করতে পারেন। আপনারা যারা বায়োফ্লোকেও চাষ করতে চাচ্ছেন তারাও চাইলে চাষ করতে পারেন। ইনশাল্লাহ 3 থেকে 3.5 মাসে আপনার এই মাছের পোনাগুলো বাজারজাত করতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা দেশি মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তারা চাইলে চাষ করতে পারেন। যদিও আপনার পোনার দাম বেশি লাগে, তবে আপনার চেষ্টা করবেন অরিজিনাল দেশি মাগুর মাছটা সংগ্রহ করার জন্য। এমনকি বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে করে দেখা গেছে মাছের সাইজগুলো এক সাইজের হয়। 19-20 18-20 হলে সমস্যা, 19-20 হলে সমস্যা নেই, কিন্তু কোনো প্রকারে ছোটো বড় সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন না। সবসময় চেষ্টা করবেন বড় জাতের বুট থেকে রেণু পোনা সংগ্রহ করা হয়েছে এমন জাতের মাছের পোনা সংগ্রহ করবেন। তো আপনারা একটু বড় সাইজের পোনা পুকুরে ছাড়লে সবচেয়ে ভালো হয়। এতে করে দেখা গেছে আপনার মাছের মরার পার্সেন্টটা খুবই কম থাকে। এতে করে আপনার অল্প সময় বাজারজাত শুরু করতে পারবেন। এমনকি আপনার বড় সাইজের পোনা পুকুরে দিলে দেখা গেছে আপনার এরা নিজের খাবার নিজেই তৈরি করে নিতে পারবে, কারণ দেখা গেছে আপনি যে গরুর গোবর অথবা আপনার মুরগির লেয়ার যে খাবারটা যে তৈরি করবেন সেটা আপনার এরা খুব সহজেই সহ্য করে নিতে পারবে। এমনকি আপনার পুকুরে গ্যাস হলেও এরা আপনার শারীরিক ভারসাম্য ধরে রাখতে পারবে। তো প্রিয় দর্শক, আপনারা যদি ভালো এবং উন্নত মানের মাছের পোনা নিতে চান তারা চাইলে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে উন্নত জাতের দেশি মাগুর মাছের পোনা নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।